আমি নেতাজি সুভাষচন্দ্র ওপেন ইউনিভার্সিটির লাইব্রেরি সায়েন্স স্টুডেন্টদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করছি ইউটিউবেতে নিয়মিত। মূললি বিলিস নিয়ে যারা পড়ছো অর্থাৎ ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স নিয়ে, তাদের দুটি পেপার খুবই গুরুত্বপূর্ণ এবং খুব সমস্যার সম্মুখীন হয়। সে দুটি পেপার হলো পেপার 6 ক্লাসিফিকেশন প্র্যাকটিস এবং পেপার 7 ক্যাটালগ প্র্যাকটিস। আমি প্রথম ক্যাটালগ প্র্যাকটিস নিয়ে, যেটা সিঙ্গেল অথর কিভাবে করতে হয়, তাদের প্রবলেম কিভাবে সমাধান করতে হয় সেই নিয়ে আলোচনা করব মানে একটি প্রবলেম সলভ করে তোমাদের দেখাবো। এখানে যে প্রবলেমটি আছে এটা সিঙ্গেল অথর প্রবলেম, অর্থাৎ এই প্রবলেমটার অথর একটি। এখানে টাইটেল পেজকে আমরা টি.পি হিসাবে বা টিপি হিসাবে ট্রিট করি। সেখানে বলা আছে ইনফরমেশন থিওরি বইটির নাম, J.F. ইয়ং হচ্ছে লেখকের নাম, লন্ডন বাটাররথ অ্যান্ড কোম্পানি লিমিটেড, 1971। ISBN number 0408229306। ISBN হচ্ছে 0408229306। আদার ইনফরমেশন, যেটাকে O.I হিসেবে ডেট করে, কল নাম্বার দেওয়া আছে 020U, অ্যাক্সেসন নাম্বার 1131, পেজ 111 অর্থাৎ 3,168p, সাইজ 24 সেন্টিমিটার। এটিকে আমরা ক্যাটালগ কার্ডে আমরা প্রকাশ করব। আমাদের ক্যাটালগ কার্ডের এই মাথা অংশটি বলা হয় অ্যাক্সেস পয়েন্ট, এই অংশটি বলা হয় অ্যাক্সেস পয়েন্ট। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে লেখকের সারনেম দিয়ে প্রথম করতে হবে, অ্যাক্সেস পয়েন্ট করতে হবে লেখকের সারনেম। অর্থাৎ এই প্রবলেমে লেখকের নাম হচ্ছে J.F. ইয়ং হচ্ছে এখানকার সারনেম, তাই আমরা স্টার্টটি করব ইয়ং দিয়ে এটি কমা দিব। তারপর যেটি আছে J.F. এটি হলো আমাদের অ্যাক্সেস পয়েন্ট। ক্যাটালগের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট। অ্যাক্সেস পয়েন্টে ভুল হলে ক্যাটালগের অনেক অংশই ভুল হয়ে যাবে এবং সেটাকে ঠিকঠাক নাম্বার পাওয়া ক্ষেত্রে খুবই সমস্যা তৈরি হয়ে যাবে। তাই আমাদের খুব যত্ন সহকারে বুঝে নিতে হবে প্রবলেমটি এবং তার অথরটি কে সেটি দেখে নিতে হবে, বা অ্যাক্সেস পয়েন্ট কী হতে পারে সেটা খুব সুন্দরভাবে আগে প্রবলেম থেকে দেখে নিতে হবে। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের টাইটেল। আমাদের 8টা এরিয়া, তার মধ্যে প্রথম এই অংশটি শুরু হবে সেকেন্ড ইন্টেনশন থেকে। সেকেন্ড ইন্টেনশন স্টার্টিং হবে টাইটেল। এখানে আছে কি ইনফরমেশন থিওরি হচ্ছে টাইটেল। প্রথম আমি টাইটেল লিখে উল্লেখ করব ইনফরমেশন থিওরি। ইনফরমেশন থিওরি লেখা হয়ে গেল। এবার স্ল্যাশ চিহ্ন দিয়ে, স্ল্যাশের আগে পরে পেজ হবে, দিয়ে লেখকের নাম এখানে কিন্তু সার নেম আগে হবে না, নর্মাল যেমন লেখা হচ্ছে সেইভাবে লেখা হবে J.F. ইয়ং। মাথায় রাখতে হবে কার্ডটি কিন্তু লেখার সময় কোনো সময় বাইরে চলে যাবে না। দিয়ে এখানেতে আমার নর্মাল নিয়ম হচ্ছে এটা ফার্স্ট এরিয়া বলা হয়, সেটা টাইটেল আর স্টেটমেন্ট রেসপন্সিবিলিটি থাকবে। সেকেন্ড এরিয়া হচ্ছে আমাদের এডিশন। অবশ্যই এডিশন আগে ফুল স্টপ হাইফেন হবে, কিন্তু এখানে কোনো এডিশন নেই, তাই আমরা চলে যাবো থার্ড এরিয়া। আমাদের এখানে প্রযোজ্য হচ্ছে না, আমরা ফোর্থ এরিয়া চলে যাবো ডাইরেক্ট। ফোর্থ এরিয়া হচ্ছে প্লেস অফ পাবলিকেশন, ফুল স্টপ হাইফেন দিয়ে যখন যেটা থাকবে না তার পরে অংশটাকে নিয়ে নিতে হবে। এটা হচ্ছে প্লেস অফ পাবলিকেশন, তার আগে ফুল স্টপ হাইফেন হবে। তাহলে আমরা এখানে ফুল স্টপ দেব, তারপরে একটা পেজ দেওয়ার জন্য একটা হাইফেন দিলাম, হাইফেনটা 3টে পেজের সমতুল্য হওয়া উচিত হবে। তারপর প্লেস হচ্ছে লন্ডন, কোলন চিহ্ন দিয়ে পাবলিশার্স নেম। এখানে পাবলিশার্স নাম যেটা আছে সেটা যে বাটারওর্থ দেওয়া আছে। এখানে এটি হচ্ছে যেহেতু এই কোম্পানি লিমিটেড দেওয়া আছে, তার মানে বোঝা যাচ্ছে এটি একটি কোম্পানির নাম, ওটা এটি পাবলিশার্স নাম। প্লেস অফ পাবলিকেশনের পরেই কিন্তু আমরা পাবলিশার্স নাম বসাবো, সেটা হচ্ছে অবশ্যই কোলন চিহ্ন দিয়ে, কোলনের আগে পরে অবশ্যই পেজ হবে।
কমা দিয়ে হচ্ছে ইয়ার অফ পাবলিকেশন, ইয়ার অফ পাবলিকেশন যেটা আসবে এখানে যেটা বলা থাকবে সেটা লেটেস্ট যেটা আছে সেটা দেওয়া হবে 1971 সাল। তারপরে ইয়ার অফ পাবলিকেশন দেওয়া হয়ে গেল আমাদের। এরপরে আমরা ফুল স্টপ দিয়ে দেবো। আমাদের আপ টু 4 এরিয়া পর্যন্ত শেষ, 8টা এরিয়া আছে আমাদের এখানে। তো আমাদের এখানে আপ টু 4 এরিয়া পর্যন্ত শেষ হলো। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে 5 নম্বর এরিয়া। 5 নম্বর এরিয়ায় থাকে আমাদের পেজিগনেশন অর্থাৎ ফিজিক্যাল ডিসক্রিপশন। 5 নম্বর এখানে পেজ আছে, প্রিলিমিনারি পেজ প্রথমে হবে, তারপর টেক্সচুয়াল পেজ। আমাদের এখানে প্রিলিমিনারি পেজে পরে কমা সেইভাবেই দেওয়া আছে এখানেতে, হয়তো সব জায়গায় দেওয়া থাকে না, বলে দেওয়া থাকে প্রিলিমিনারি পেজ এত, টেক্সচুয়াল পেজ এত, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে সব সময় প্রিলিমিনারি পেজ আর টেক্সচুয়াল মাঝাটা কমা বসবে। এরপর যে অংশ থাকে এখানে আমাদের 5টা পার্ট আছে ফিজিক্যাল ডিসক্রিপশনের, সেখানে নেই, যেমন প্রবলেম আসবে সেই অনুযায়ী দেখাবো। এই প্রবলেম রেসপেক্টে আমাদের এইটুকুই শেষ। এরপর 6 নম্বর এরিয়া থাকে সিরিজ, এখানে কোনো সিরিজ নেই। 7 নম্বর এরিয়ায় আমাদের নোটস থাকে, এরিয়া অ্যান্ড স্পেসিফিক ডিটেলস, মেটেরিয়াল অ্যান্ড স্পেসিফিক ডিটেলস। 4 নম্বর এরিয়া হচ্ছে আমাদের পাবলিকেশন ডিস্ট্রিবিউশন দেওয়া হয়ে গেছে। 5 নম্বর হচ্ছে আমাদের ফিজিক্যাল ডিসক্রিপশন, 6 নম্বর সিরিজ। এই 1 থেকে 6 মধ্যে যেগুলো কোনো অংশ যদি বাদ থাকে তাহলে 7 নম্বর সেটা আসবে নোটের হিসাবে। এবার 8 নম্বর যেটা আসবে সেটা হচ্ছে আমাদের আইএসবিএন। 8 নম্বর আসবে আইএসবিএন, সেটাও শুরু হবে সেকেন্ড ইন্টেনশন থেকে। আমাদের এটাও শুরু হবে সেকেন্ড ইন্টেনশন থেকে আইএসবিএন। টোটাল আইএসবিএন যেমন আছে হুবাহু সেরকম লিখে দেওয়া হবে আইএসবিএন। এইটাই লাস্ট এরিয়া, আমাদের 8 নম্বর এরিয়া পর্যন্ত লিখতে হয়, 8টা এরিয়া আছে। এরপর যে অংশ আসবে সেটা হচ্ছে ট্রেসিং। ট্রেসিং 1 নম্বর যে সাবজেক্ট, এখানে সাবজেক্ট বোঝা যাচ্ছে ইনফরমেশন থিওরি। তেমন যে এখানে ইনফরমেশন সাবজেক্ট হচ্ছে ইনফরমেশন সায়েন্স। দু নম্বর যেটা যেটা তারপর প্রথম সাবজেক্ট লেখা হয় নিউমেরিক হিসেবে 1 2 3 4 যতগুলি সাবজেক্ট থাকবে, এখানে একটি সাবজেক্ট আছে ইনফরমেশন সায়েন্স। এবং 2 নম্বর যেটা থাকবে সেটা হচ্ছে এখানে লেখক যদি ব্যক্তি থাকলে ব্যক্তিদের নাম আসবে, কিন্তু এখানে যেহেতু সিঙ্গেল অথর তাই এখানে শুধু টাইটেল আসবে। এটি টোটাল কমপ্লিট হলো আমার প্রবলেম। আমার এই সমাধানটি যদি তোমাদের ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।